আপনার একটি ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ রয়েছে, কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি অথবা পেজে কোনোভাবেই ফলোয়ার বাড়াতে পারছেন না। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে দুইটি উপায়ে ফলোয়ার বাড়াতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে ফলোয়ার বাড়াতে পারি, এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আমরা অর্গানিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে ফলোয়ার বাড়াতে পারি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেটা ওপেন করে নেবেন। আর আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে আপনাদেরকে একটি সেটিংস অন করতে হবে। এই সেটিংসটি কিন্তু পেজে অন করা লাগবে না। তো আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছি, সেহেতু এখান থেকে জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করব। তো আপনারাও এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল, আপনারা এখান থেকে প্রোফাইলটি আনলক করে নেবেন। তো আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট লক করা থাকে তাহলে আপনারা এটা এখান থেকে জাস্ট আনলক করে নেবেন। তো আনলক করার পর এখন এখান থেকে কিন্তু আমাদেরকে প্রফেশনাল মোডটি অন করতে হবে। তো সেটার জন্য আপনারা আবারও এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড অন, আপনারা জাস্ট এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টার্ন অন এই অপশনে একটি ক্লিক করে আপনারা আপনাদের প্রফেশনাল মোডটি অন করে নেবেন। এখন আমি বাকি যে প্রসেসগুলো দেখাবো, এই প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে একই প্রসেস। তো আপনারা জাস্ট এখন এখান থেকে ব্যাক বাটন প্রেস করে সরাসরি ফেসবুকের হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে চলে আসার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি সার্চ অপশন আছে, আপনারা এখান থেকে সার্চ অপশন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে একটি ক্লিক করে দিলাম এবং আপনারা এখান থেকে সার্চ করবেন ফলো টু ফলো বিডি, এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলো টু ফলো বিডি লিখে সার্চ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো গ্রুপ অপশনে ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় গ্রুপ রয়েছে, আপনারা এখান থেকে জাস্ট এই ধরনের বড় বড় গ্রুপে আপনারা এখান থেকে জয়েন করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট কয়েকটি গ্রুপে এখান থেকে জয়েন করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন 52,000 মেম্বার যে গ্রুপটিতে আছে, আমি জাস্ট এই গ্রুপের ভিতরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর এমন কিছু পারমিশন চাইলে আপনারা সেগুলো অ্যালাউ করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই এই ধরনের পোস্ট করে দিয়েছে। তো এখন আপনারা কিন্তু চাইলে এই ধরনের পোস্ট এখানে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো এখান থেকে পোস্ট করার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে একটি এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দিলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফলো টু ফলো এভাবে লিখে আপনারা জাস্ট এখান থেকে পোস্ট করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পিছনের থিমটা চেঞ্জ করে দিতে পারেন এবং এখান থেকে জাস্ট উপরে পোস্ট অপশন আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন পোস্টটি কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিন্তু অনেক ব্যক্তি আমাদেরকে ফলো দিবে এবং তারা কিন্তু কমেন্ট করবে। তো আপনারা চাইলে তাদের কমেন্টের রিপ্লাইতে আপনারা তাদেরকে কিন্তু একটু ফলো দিয়ে দিতে পারেন। আপনারা যদি একটু এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা আগের পোস্ট এখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 15 ঘন্টা আগের পোস্টে এখান থেকে 113 জন কিন্তু এখান থেকে ফলো দিয়ে দিয়েছে এনাকে। তো আপনারা জাস্ট এই ধরনের পোস্টগুলো এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এই কিন্তু 5 মিনিট আগে কিন্তু একজন ব্যক্তি পোস্ট করেছে। তো আপনারা জাস্ট এখান থেকে এই ব্যক্তির যে দেখতে পাচ্ছেন নাম, আপনারা এই নামের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফলো অপশন, আপনারা এখান থেকে এনাকে একটি ফলো দিয়ে দিবেন। এই ব্যক্তিকে ফলো দিচ্ছি বলে আপনারা আবার ভাবতে পারেন যে আমরা তো ফলোয়ার বাড়াতে এসেছি, কিন্তু আমরা অন্য ব্যক্তিকে কেন ফলো দিচ্ছি। তো আমি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আমরা যে ব্যক্তিকে ফলো দিয়েছি তার এই পোস্টে আমরা একটি কমেন্ট করব। তো এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কাউন্ট মি ইন, আপনারা জাস্ট এটা লিখে এখান থেকে কমেন্ট করে দিবেন। তো সেই ব্যক্তি যখন এই কমেন্টটি দেখবে তিনি কিন্তু সাথে সাথে বুঝতে পারবে যে আমরা তাকে ফলো দিয়েছি এবং তার অ্যাকাউন্টে কিন্তু একটি নোটিফিকেশন গিয়েছে এবং তিনিও কিন্তু আমাদেরকে সাথে সাথে ফলো ব্যাক দিয়ে দেবে। এখানে কিন্তু আমাদের কোনো ধরনের টাকা দিয়ে ফলোয়ার কেনা লাগছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।